টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় অসুস্থ এক প্রবাসীকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী ভুক্তভোগী জামাল উদ্দিন কালমেঘা গ্রামের মৃত ফজর আলীর ছেলে। প্রায় ২৫ বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুরে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে জীবিকার তাগিদে সৌদি আরবে যান এবং সেখানে প্রায় ১২ বছর কাজ করেন। স্থানীয়দের দাবি, প্রবাসে থাকাকালে উপার্জিত অর্থ স্ত্রীর কাছে পাঠানোর পাশাপাশি পরিবারের জন্য নিজের পৈতৃক সম্পত্তিও বিক্রি করেছিলেন। ১২ বছর বিদেশ করেছিল, সেই টাকা কামাই করে বউ ফুলানে খাইছে। খাওয়ার পরে এখন বিদেশ থেকে রোগ হয়ে বাড়িতে আইসে, বাড়িতে নাইলে ভাড়া মনে করুন বাইকেরা দিছে, এখন টেহাও নাই, তার আদরও নাই, তার নাই মা, তার নাই বাবা। তারে কেন রাস্তায় ফালাইছে? ছেলে হইয়া, মেয়ে হইয়া, স্ত্রী হইয়া কেন বাহির ফালাইতে, কার কাছে দেয়া থেকে গেল? ওখান অবস্থা খুব খারাপ, রাত নিশির কালে ফালাইয়া দিছে রাস্তার কিনারে। কয়েক বছর আগে কিডনি সহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে প্রায় ৮ মাস আগে দেশে ফেরেন জামাল উদ্দিন। এরপর থেকে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। স্থানীয়দের অভিযোগ, ২ আগস্ট গভীর রাতে তার সাবেক স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা তাকে কালমেঘায় পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে যান। পরে বৃষ্টি শুরু হলে মানবেতর অবস্থায় তাকে উদ্ধার করে ভাতিজি ইসমতারার বাড়িতে আশ্রয় দেওয়া হয়। দীর্ঘদিন বিদেশ করে তার স্ত্রী সন্তানদের খাওয়াইছে। আজকে তার এই পরিণতি। আমারও তো এই পরিণতি হতে পারে। মানে এরকম ইনকাম বন্ধ হলেই যে এই অবস্থা হবে, বা আমার মতো অসহায় মানুষের বাড়িতে তার আশ্রয় নেওয়ার মানে ই হবে, এগুলো এইরকম কেন হয়? এই এই বিচারটাই এই আপনাদের কাছে এত দিন দীর্ঘদিন বিদেশ করার পরে, এত টাকা পয়সা ইনকাম করার পরে আজকে কেন তার এই বউ ফুলানে ওইভাবে রাত গভীর কালে রাস্তায় ফেলে দিল? চাই আর এইরকম যেন দেশবাসীর আর কারো না হয়। জামাল উদ্দিনের বড় ভাই সোহরাব আলী বলেন, পরিবারের কথা না শুনে তিনি দীর্ঘদিন শ্বশুর বাড়িতে ছিলেন। এখন অসুস্থ অবস্থায় তাকে ফেলে যাওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। আরেক ভাই জলিল মিয়াও আর্থিক ক্ষতির অভিযোগ করেন। বহুবার না করছি, কারণ এর বউয়ে এহিন্দা বেক মানুষের মারধর করে থিয়ে গেছে। কিন্তু হেনুগনে পরে যে ওর জাগা জমি গরমর বেচা নিয়ে পরে শ্বশুর বাড়ি যায় জাগা জমি কিনলো। পরে হেনু অনেকদিন কষ্ট মষ্ট করার পরে পরে ছোট ভাইয়ে বাসার পর যেমন ২ দিন বাঁচতো, যদি কেউ নিয়ে আমরা ওই চিকিৎসা করা হারতাম, তাহলে হয়তো ২-৪ দিন বাঁচতো। কিন্তু চিকিৎসা করার মতো কোনো লোক নাই। এভাবে পড়ে রয়েছে আর কি। আজকে বলে যখন তারা ফোন দিছাল, আমার মাপটা করে দিছে। আমি বলছি আমি অনেক রাগ করে কি করবো? ও আমার যখন টেয়া নিছে দিলে দেখার তো ওই ইচ্ছা করে আমার টেয়াটা দেয় নাই। না আমি দেখবার বলতে আমি সেদিন দেখছি, আর ওই যে মোবাইলে দেখছি, আমি ওর মোবাইলে যামই না কেন দিকে ও আর বউ বলানের কথায় আমাকে অনেক ক্ষতি করছে। তবে অভিযুক্ত রিনা আক্তার দাবি করেন, কয়েক মাস আগেই তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন। তার ভাষ্য, বর্তমানে তাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই এবং ওই রাতে জামাল কিভাবে সেখানে পৌঁছেছেন সে বিষয়ে তিনি ছেলের দিকে দায় দেন। এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, ঘটনাটি সমাজ সেবা কর্মকর্তাকে তদন্তের জন্য জানানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সমাজ সেবা থেকে কোনো উদ্যোগ আছে কিনা এরকম রোগীদের? ঠিক আছে, আমি সমাজ সেবা অফিসারকে বলে দিচ্ছি। স্থানীয়রা জামাল উদ্দিনের চিকিৎসা, মানবিক সহায়তা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।